থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র করে আদালতেই রায় দেন। একটা ছোট্ট ফোন কল আর সেই ফোন কলের অডিও বার্তা ফাঁস হওয়া, তাতেই ফেঁসে গেলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, হলেন বরখাস্ত। কি বলেছিলেন সেই ফোন কলে, কি ছিল সেই অডিও বার্তায়, যাতে রীতিমতো তোলপাড় থাইল্যান্ডের রাজনীতি। গত মে মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় এক বিতর্কিত সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দেশের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে সে সময় থাই প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার এক সেনা কর্মকর্তার ফোন কলের ঘটনায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। ফোন কলে কম্বোডিয়ান নেতাকে আঙ্কেল বলে সম্বোধন করেন পেতংতান এবং অতিমাত্রায় নমনীয় আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া একজন থাই সামরিক কমান্ডারের তীব্র সমালোচনাও করেন পেতংতান। আর তাই যেন কাল হলো সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রীর জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অডিও বার্তাকে কেন্দ্র করে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন পেতংতান এবং তাকে বরখাস্ত করার জন্য একটি আবেদন করা হয় আদালতে। আদালত তা বিবেচনা করে মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করেন। সাংবিধানিক আদালত ৭-২ ভোটে তাকে বরখাস্ত করার পক্ষে রায় দিয়েছে। যদিও আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় রয়েছে সিনাওয়াত্রার হাতে। এ সময়ে উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াংকিথ দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। বরখাস্তের মধ্য দিয়ে থাই রাজনীতিতে গত ২ দশক ধরে আধিপত্য বিস্তারকারী শক্তিশালী সিনাওয়াত্রা বংশের তৃতীয় রাজনীতিবিদ পেতংতান তার মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতা হারালেন। এর আগে বাবা থাকসিনের পাশাপাশি পেতংতানের ফুফু ইংলাক সিনাওয়াত্রাও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সামরিক হস্তক্ষেপে ক্ষমতা থেকে অপসারিত হন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।